যে যাত্রাটা নিয়ে গিয়েছিলেন বা যে স্বপ্নটা নিয়ে গিয়েছিলেন আসলে তার অনেকটাই বলে পূরণ করে ফিরেছেন, এর আগে যেটা সম্ভব হয়নি। আসলে সব মিলিয়ে আপনার এক্সপিরিয়েন্সটা জানতে চাই এবং দেশে এসেই মানুষের ভালোবাসাটা পেয়েছেন সেটা দিয়ে শুরু করতে চাই আসলে। ভাই 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 লাইভ চলতেছে আর সরে লাইভ চলতেছে, বলো লাইভ সবার আগে বলতে চাই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট ছাড়া আমি আজকে এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না এবং বাংলাদেশের জন্য সম্মান নিয়ে আসতে পারতাম না। তো সবার প্রতি আমি আন্তরিকভাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনাদেরকে ছাড়া আসলে এখানে দাঁড়াতে পারতাম না এবং বাংলাদেশের জন্য সম্মান নিয়ে আসতে পারতাম না। তো আপনাদের সবাইকে আমার অন্তরের ভিতর থেকে অনেক অনেক ধন্যবাদ এবং সব কিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ। জার্নিটা যদি বলি, ফার্স্টে যখন গিয়েছিলাম তখন আমার ফার্স্টেই ইচ্ছা ছিল যে বাংলাদেশকে ঠিক করে রিপ্রেজেন্ট করবো বিশ্বের দরবারে। বাংলাদেশকে বিশ্বের দরবারে ঠিক করে রিপ্রেজেন্ট করবো, ওটাই আমার মূল লক্ষ্য ছিল। কারণ আমি বাংলাদেশের ফ্ল্যাগকে ক্যারি করছি, আমি বাংলাদেশকে ক্যারি করছি। সো আমাকে দেখে বাংলাদেশকে সবাই দেখবে। সো এটাই আমার ইচ্ছা ছিল এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য আমার যত কষ্ট করা দরকার, যতভাবে দরকার সেভাবে আমি চেষ্টা করেছি এবং বাংলাদেশের জন্য সম্মান নিয়ে এসেছি। আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় আপনাকে নিয়ে অনেকেই ভোট চাচ্ছিল, দেশের তারকা থেকে শুরু করে জয়া হাসান থেকে শুরু করে বুঝি, মানে অলমোস্ট আমাদের দেশের যারা টপ লেভেলের সেলিব্রিটি তারাও আসলে বুঝিনা এটা কীভাবে দেখে। আমি বলবো এটা আমার জন্য অনেক বড় পাওয়া। প্রথম সারির সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত আমি অনেককে দেখেছি লাইভে এসে আমার জন্য কামনা করছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া এবং তারা যেভাবে আমার উপর বিশ্বাস করেছে এবং চিন্তা করেছে যে আমি বাংলাদেশের জন্য কিছু করে নিয়ে আসতে পারবো, আমার কাছে মনে হয়েছে এত কষ্ট করার পরে এটাই আমার সার্থকতা। তো এই যে জার্নিটা, মানে আমরা যেখানে দেখলাম যে মার্কিংয়ের দিক থেকে আমরা টপ 5-এ আছি, তো এটা আসলে কেমন লাগে? আসলে বললে অনেক কিছুই বলতে পারি, বাট যেহেতু আমি পার্ট অফ মিস ইউনিভার্স ফ্যামিলি, সো অনেক কিছু আমি বলতে পারবো না। বাট এতটুকু বলতে পারবো, বাংলাদেশের হয়ে যতটুকু পজিশন নিয়ে আসা সম্ভব, যতটুকু সর্বোচ্চ রেজাল্ট নিয়ে আসা সম্ভব আমি করেছি। বাট বাংলাদেশ বিধায় আমাদেরকে আরও অনেক বেশি কাজ করতে হবে, অনেক বেশি এগিয়ে যেতে হবে, সো দ্যাট যেন বাংলাদেশ থেকে পরবর্তী যে কন্টেস্ট্যান্ট যায় তারা আরও বেশি ভালো মার্ক পায় এবং তারা ভালো জায়গায় যায়। আর এটা এমন একটা প্রতিযোগিতা যে প্রতিযোগিতায় 50 বছর 60 বছর চেষ্টা করেও মানুষ পজিশন পায় না। অনেক বড় বড় কান্ট্রি আছে যেগুলি আপনারা দেখলে হয়তো বা দেখতে পারবেন যে তারা পজিশন পায় নাই 50 বছর 60 বছর। তো সেটার জন্য অনেক কাজ, বিজনেস ওয়াইজ রিলেশনশিপ থাকতে হয় মিস ইউনিভার্সের সাথে, একটা দেশের সাথে মিস ইউনিভার্সের রিলেশনশিপ থাকতে হয়, মানে গভর্নমেন্টের সাথে, এবং দেশের নাগরিকদেরকে অনেক এগিয়ে আসতে হয়, যেটা আমি পেয়েছি। তো আমরা ওয়ান স্টেপ অ্যাহেড। বাট আমি আশা করছি পরবর্তীতে যেসব কন্টেস্ট্যান্ট যাবে তাদেরকে আমরা হেল্প করতে পারবো এবং আমরা এবার দেখিয়ে দিয়েছি যে আমরা বাঙালিরা একসাথে হলে এবং একসাথে কোনো কিছু জয়ী হতে চাইলে কি করতে পারি। আই থিঙ্ক দ্যাটস হোয়াট উইল প্রুভ। এই দাদা সমস্যার সামনে আসো। যারা আমাকে ভোট দিয়েছে তারা আমাকে ভোট দেয় নাই, বাংলাদেশকে ভোট দিয়েছে। এবং আমি তানজিয়া জামান মিথিলাকে রিপ্রেজেন্ট করতে যাইনি, আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গিয়েছি এবং বাংলাদেশের ফ্ল্যাগকে রিপ্রেজেন্ট করতে গিয়েছি। তো আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা দেশকে কত ভালোবাসি, দেশের গৌরব বয়ানোর জন্য আমরা কি করতে পারি। তো এটাই আমাদের আসলে ঐক্যবদ্ধতা। এই মুহূর্তে যেহেতু আমি মিস ইউনিভার্স টাইটেল হোল্ডার, তো অবশ্যই আমি আমার দেশের মানুষের জন্য কাজ করতে চাই, যেটা আমার নিজের চ্যারিটি আছে, রাইজিং স্টার চ্যারিটি, যেটা আমি 2016 থেকে কাজ করছি আন্ডারে, এবং আমি অনেক মানুষকে হেল্প করছি এবং আই উইল কন্টিনিউ মাই ওয়ার্ক, আই উইল কন্টিনিউ মাই জার্নি। আর এর বাইরেও আমি ব্যক্তি মিথিলা আমার একটা ক্যারিয়ার আছে, যেটা আমি অ্যাক্টিংটাকে চালিয়ে থাকি, সো হোপফুলি আমি অ্যাক্টিংটা ক্যারি করি। আমার কাছে আসলে কখনো এত অনুভূতি হয় নাই। আমার অলমোস্ট কান্না চলে আসতেছে, সবাই যে আমাকে এত ভালোবাসে পাচ্ছে এবং সবাই যে আমাকে এইভাবে আমার উপর বিশ্বাস করবে আমি এটা কখনো কল্পনাই করিনি।
এবং ফর দ্য ফার্স্ট টাইম আমি বুঝতে পেরেছি যে বাংলাদেশ আসলে কত বড় দেশ, কত মানুষের ইমোশন নিয়ে আমি ওখানে কাজ করে এসেছি এবং এটার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। ধন্যবাদ আপনারা। এই জার্নিতে কি শিখলেন আসলে? এই জার্নিতে আমরা শিখলাম যে আমরা বাংলাদেশিরা কতটা শক্তিশালী এবং আমরা চাইলে কীরা করতে পারি। ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ কোনো কন্টেস্টেন্টের জন্য 2 মিলিয়ন ভোট করেছে। সো এটা আমার মনে হয় বাংলাদেশের জন্য হিউজ একটা ব্যাপার। এবং বিশ্ব দরবারে আমরা দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশের মানুষরাও ছোট না, আমরাও চাইলে অনেক কিছু করতে পারি এবং আমরাও দেখিয়ে দিতে পারি এবং আমরা দেখিয়ে দিয়েছি। দর্শকদেরকে এত ভালোবাসা পেলেন, এই বিষয়টা আপনি কিভাবে নিচ্ছেন? সেটা কিছুক্ষণ আগে দেখলেনই তো, লাইক আই এম ফিলিং ইমোশনাল, কারণ আই এম ফিলিং ওভারওয়েলড টু, কারণ এত কিছু, এত ভালোবাসা আমি একসাথে পাবো এবং দেশের জন্য কিছু করলে যে আসলেই দেশের মানুষ এগিয়ে আসে এটাই তার প্রুফ। এবং আমি আমার পুরো ক্যারিয়ারে এবং আমার ফিউচারে আমি পুরোটা টাইম চেষ্টা করবো বাংলাদেশের জন্য সবসময় এরকম গৌরব হয়ে গেছে। আচ্ছা, কিছু মানে অন্য কোথাও যাইতে হয় যে কিছু মানে অভিযোগ ছিল তোমার, কাউকে লাইভেও আমরা শুনলাম, ছোট করে যদি বলতে চাও যমুনা দিয়ে দেন। অভিযোগ আসলে না, যেহেতু আমরা বাংলাদেশি, আমাদেরকে আসলে অনেক কিছু নিয়ে অনেক কাজ করতে হবে। আপনি বলেন। অনেক কিছু নিয়ে কাজ করতে হবে সোদের জন্য বিশ্বের দরবারে আমরাও পরিপূর্ণ সম্মান পাই এবং মার্কিংয়ের দিক থেকেও যেন একটা একটা কন্টেস্টেন্ট যদি তার প্রপারটা দেখায় এবং তার পুরোপুরি এনার্জিটা দেখায় এবং পুরোপুরিভাবে চেষ্টা করে তার দেশকে বিজয়ী করার জন্য, যেন তাকে ওই প্রপার রেজাল্টটা যেন দেওয়া হয়। আমাদের দেশ থেকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দিয়েছেন এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আন্তর্জাতিকভাবে যদি নিজেকে আরেকটা প্রশ্ন করতেছি, হ্যাঁ 3 লাইন খালি প্রশ্ন, মানে হয়তো কোনো দেশের কালচার ছোট করে প্রশ্ন সারা দুনিয়া মাথায় প্রশ্ন। যেটা আপনি কথা বলেছেন, আসলে আমাদের দেশের মানুষ যেমন আপনারা জামদানি করে আবার যেমন প্রশ্নটা করো, সবকিছু মিলিয়ে জানতে চাই আসলে সেটা নিয়ে। আমি আগেও বলেছি, আবারও বলছি, এটা একটা কম্পিটিশন এবং এই কম্পিটিশনে যেতে হলে 4টা জিনিসের উপর মার্কিং হয়। একটা হচ্ছে ক্লোজার ইন্টারভিউ, একটা ইভিনিং গাউন, একটা ন্যাশনাল কাস্টিং, আর একটা সুইমস্যুট ওয়্যার। তো এই 4টার উপরে শুধু মার্কিং হয়। এই 4টা জিনিস যদি আপনি ঠিক করে রিপ্রেজেন্ট না করতে পারেন তাহলে আপনার মার্কিং কাটে যাবে এবং আপনি টপ 30 এবং টপ 1, টপ 5, টপ 12 কোনো কিছু হতে পারবেন। তো আমি যে টপ 30 হতে পারতাম না তো, এবং আমার কাছে মনে হয় যেহেতু এতগুলি দেশের কন্টেস্টেন্ট এখানে আসছে এবং আই এম নট দ্য ফার্স্ট পার্সন যে বিকিনি পড়েছে বাংলাদেশে অনেকেই পড়েছে, আমি আগেও পড়েছি। সো এই কম্পিটিশনে গিয়ে আমি কোনো দিক থেকে কম দেখাতে চাই না এবং কোনো দিক থেকে আমি বাংলাদেশকে ছোট করতে চাইনি এবং কোনো দিক থেকে আমি ওই জায়গাটা খালি রাখতে চাইনি যেখান থেকে আমাদের সম্ভাবনা কমে যায় জেতার। তো সেই জন্য আমার যেটা করার প্রয়োজন হয়েছে ওই কম্পিটিশনে গিয়ে আমি সম্পূর্ণটা করেছি। আর আমার কাছে মনে হয় একজন কন্টেস্টেন্ট ওখানে যাওয়ার পরে যদি সে বলে আমি এটা করবো না তাহলে সে বাকি কন্টেস্টেন্টদের উপর ডিসক্রিমিনেশন করছে। সে ওখানেই দেখাচ্ছে যে আমি জাজমেন্টাল এবং ওরা করছে আমি করি না, আমি সুপিরিয়র। সো এটা আমি করতে পারি না, এটা ওরা মুখে বলবে না যে তুমি করতেছো না, তুমি সেটার জন্য সুপিরিয়র বা তুমি সেটার জন্য ভালো না, বাট ওরা আপনাকে জাজমেন্ট করে ফেলবে যে আপনি তুমি ব্যক্তিগত মানুষ হিসেবে কেন। এই একজন ধরো, একজন প্রতিযোগী হিসেবে আমরা জানি নিজের জায়গা থেকে নিজের দেশটা আসলে এই জায়গায় আসলে পৌঁছেছে প্ল্যাটফর্মের দিক থেকে, মানে অন্যান্য দেশে যে সুযোগ সুবিধা সাপোর্টটা আসে সেই সাপোর্ট বা সেই জায়গাটা আমাদের দেশেও কিন্তু নেই। তো এই যে আন্তর্জাতিক পর্যায়ে থেকে ঘুরে আসার পর মিথিলা পরবর্তী প্রজন্মে বা পরবর্তীতে যারা এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের জন্য আসলে মেন্টর হিসেবে কাজ করবে কিনা এবং তাদের জন্য কি কি রাখবে বা বিশেষ রাখতেই চাইবে তাহলে কেমনি করবা সবগুলো না হইলে? এটা আমি যখন মিস ইউনিভার্স কম্পিটিশনে ছিলাম আমি তখনই নিজের কাছে নিজে প্রমিস করেছি যে এর পরবর্তীতে যত কন্টেস্টেন্ট যাবে আমি প্রত্যেকটা কন্টেস্টেন্টকে হেল্প করবো, বিকজ আমি এক্সপিরিয়েন্স এবং আমি ওখানে দেখে এসেছি এবং আমি অনেক কিছু শিখেও এসেছি। তো সেই জায়গা থেকে যে কোনো কন্টেস্টেন্ট গেলে তার অনেক হেল্পের প্রয়োজন এবং একজন এক্সপিরিয়েন্স মানুষের সাহায্য প্রয়োজন, আদারওয়াইজ একটা দেশকে সে জয়ী করতে পারবে না। এবং এটা আমার দায়িত্ব অ্যাজ এ মিস ইউনিভার্স বাংলাদেশ যে কন্টেস্টেন্ট যাবে তাকে হেল্প করা এবং আমি সবসময় হেল্প করবো যেই যাক না কেন।
বাংলাদেশ আসলে জিতে না গিয়েও জিতে গেছে, সেটা নিয়ে কি বলবো? বাংলাদেশ জিতে না গিয়েও জিতে গিয়েছে। আমার কাছে মনে হয় টপ 30-তে যে কজন